পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশিতে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বিশ্ব রাজনীতিকে ঠেলে দিচ্ছে বিপজ্জনক অনিশ্চয়তার দিকে। অনেক বিশ্লেষকের মতে বর্তমান পরিস্থিতি স্মরণ করিয়ে দিচ্ছে গত শতাব্দীর শীতল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ অধ্যায় ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই সংকট। তাঁর ভাষ্য অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। ওয়াশিংটনের দাবি, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলায় এবং মার্কিন স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে তেহরান এই সামরিক তৎপরতাকে সরাসরি আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা বলেন, তাদের সেনারা এখন ট্রিগারে আঙুল রেখে অবস্থান করছে। এই উত্তেজনার পেছনে রয়েছে একাধিক গুরুতর কারণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের পরমাণু কর্মসূচি। ২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসা এবং পরবর্তীতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির আওতায় ইরানের তেল রপ্তানি কার্যত অচল হয়ে পড়েছে। এর পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও সংকটকে তীব্রতর করেছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে দেশ জুড়ে শুরু হওয়া অর্থনৈতিক বিক্ষোভ এখনও পুরোপুরি থামেনি। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে এই আন্দোলনে সরকারের কঠোর দমননীতি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, যদিও ইরান সরকার এই পরিসংখ্যান মানতে নারাজ। প্রেসিডেন্ট ট্রাম্প এই দমনপীড়নের কঠোর নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তাদের পরমাণু তৎপরতা বন্ধ না করে এবং জনগণের উপর দমননীতি অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। তার ভাষায়, এমন সংঘাতের পরিণতি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তের সবচেয়ে বড় আশঙ্কা হল ভুল হিসাব বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাত শুরু হয়ে যাওয়া, ঠিক যেমনটি হয়েছিল কিউবান মিসাইল সংকটের সময়, যখন মাত্র কয়েকটি সিদ্ধান্ত মানব সভ্যতাকে পরমাণু যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। প্রশ্ন উঠছে, সেই সময়ের মতো কি এবারও শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে, নাকি যুক্তরাষ্ট্র ও ইরানের অনড় অবস্থান পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দেবে? এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বৈশ্বিক তেলের বাজারে। একই সঙ্গে চীন ও রাশিয়ার কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে পারস্য উপসাগর এখন যেন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে, যেখানে সামান্য স্ফুলিঙ্গই ডেকে আনতে পারে ভয়াবহ বিস্ফোরণ।